বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে আজকে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20 অনুষ্ঠিত হলো চট্টগ্রামের মাঠে। সেই চট্টগ্রাম মাঠে আজকে বাংলাদেশ টস হেরে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পায়। কারণ অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং নিয়েছিল, যদিও একটা ফ্ল্যাট উইকেট ছিল, পুরা টি-20 16 উইকেট ছিল। সেই উইকেটে প্রথমে বাংলাদেশ ভালোই শুরু করেছিল, তাদের পাওয়ার প্লের মধ্যে 3 উইকেট ফেলেছিল। কিন্তু টিম ডেভিড এবং রেনশো যে ম্যাচটা ঘুরিয়ে দিলেন, এটা অবশ্য বাংলাদেশের বোলারদের একটু দোষ দেওয়া যায়। কারণ 44 রানে 3 উইকেট ছিল 6 ওভারে। সেই রান আর 14 ওভারে কীভাবে 196 রান করলো, অর্থাৎ আর 14 ওভারে রান করেছে প্রায় 152 মতো। তাহলে দেখেন কীভাবে কী পেটিয়েছে। এর মধ্যে বাংলাদেশের বোলার সাকলাইন, আব্দুল গাফফার সাকলাইন, তিনি তো 4 ওভার বল করে 53 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। আবার রিশাদ হোসেন 4 ওভার বল করে 46 রান দিয়েছে। এটা কোনো কথা? দুইজনে মিলে যদি 99 রান দেয়, তাহলে বাংলাদেশ বা টার্গেটে নেমে কীভাবে ব্যাট করবে, কীভাবে চাপে পড়ে, সেই চাপেই পড়েছে বাংলাদেশ। এবং সেই চাপেই পড়ে কিন্তু বাংলাদেশ শেষমেশ 7 রানে হেরে গেছে। যদি বোলাররা আরেকটু নিয়ন্ত্রিত বোলিং করতে পারতো বা ওদের 10 থেকে 15-20 রান কমিয়ে আটকাতে পারতো, তাহলে তো বাংলাদেশ এই ম্যাচটা জিতেই যেত। তবুও আমার মনে হয় ম্যাচটি বাংলাদেশ জিতেই যেত যদি শামীম হোসেন পাটোয়ারি তখন আউট না হতো। আর হয়তো 2-1 বল থাকলে বা তখন মাঝখানে 1-2টি উইকেট না পড়লে, তাহলে তো বাংলাদেশ চাপে পড়তো না এবং ম্যাচটি যেতে পারত। কিন্তু পরপর 2 উইকেট পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসানের উইকেট যাওয়ার পরে বাংলাদেশ একটু চাপে পড়ে গিয়েছিল এবং সেই চাপ থেকে আর উঠতে পারেনি। যদিও তাহিদ হৃদয়, আব্দুল গাফফার, সাকলাইন কিন্তু লাস্টে অনেক চেষ্টা করেছে। তাহিদ হৃদয় হয়তো আর 1-2 বল থাকলে হয়তো জিতিয়ে ফেলত, কিন্তু সেটা আর হয়নি। লাস্ট 2 ওভারে বাংলাদেশের প্রায় 30 রানের উপরে দরকার, 40 রানের মতো রান ছিল। সেখান থেকে বাংলাদেশ 7 রানে হেরেছে। আসলে ম্যাচটি একটা জমজমাট হয়েছে, টানটানা উত্তেজনাকর ম্যাচ হয়েছে। যদিও আগের 2 ব্যাটসম্যান একটু ভালো করতে পারতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশ এই ম্যাচটি জিতেও যেতে পারত। এবং আজকে জিততে পারলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে সমতায় ফিরত, 1-1 ব্যবধানে থাকতো এবং আগামী রবিবার তৃতীয় টি-20 হয়ে যেত ফাইনাল ম্যাচ। কারণ যারাই জিততো তারাই সিরিজটা জিতে নিত। যদিও বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে সিরিজ জিতেছে এবং অস্ট্রেলিয়া টি-20 সিরিজ 1 ম্যাচ হাতে রেখেই জিতে গেল। আর থার্ড টি-20 শুধু এখন আনুষ্ঠানিকতাই হবে। এই ম্যাচে ব্যাটসম্যানদের, বোলারদের দুজনের সমালোচনা করতেই হবে, কারণ বোলাররা একবারে বেশি বাজে খেলেছে, বেশি রান দিয়েছে, কয়েকটা উইকেটও মিস করছে। এগুলো যদি মিস না হতো, রান কম দিত, তাহলে তো বাংলাদেশ আজকে অস্ট্রেলিয়ার সাথে জিতেই যেত। কিন্তু কী আর করা, এক দল কত হারবে, এক দল জিতবেই, এটাই খেলার নিয়ম। যদিও আজকে খেলা অনেক ভালো হয়েছে এবং বাংলাদেশ জয়ের জন্যই খেলেছে। 1 ওভার থাকলে বা কিছু মাঝখানে উইকেট পড়ে না গেলে বাংলাদেশ জিতেই যেত। বাংলাদেশ দলের জন্য আশা করি তৃতীয় ওয়ানডে টি-20 জিতে একটু মান সম্মান রাখবেন।